শুনবেননি? আমি শুরুতে বলেছিলাম যুবক তোমরা মরার পরে কিয়ামতের সম্মুখীন হতে হবে না, এখনই তোমরা কিয়ামতের মধ্যে আছো। বলে হুজুর কেমন কিয়ামত? মা বাবার সাথে দুর্ব্যবহার করা হারাম, তাদেরকে ভালোবাসা বন্ধু ফরজ। তাদেরকে ভালোবাসা কি ফরজ? ফরজ। তবে ভালোবাসা কি ফরজ। তাহলে আপনি দেখেন মা বাবার মর্যাদা কি কোন অংশে কম? কোন অংশে কম না। আমি তোমাদেরকে বলি, তোমরা এখনকার যুগের ছেলেরা মিষ্টি ব্যবহার করে শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে দুর্ব্যবহার করে গর্ভধারিণী এবং জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মায়ের সাথে। কথা বলেন না কেন? নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি বললেন ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, তারপরে আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট টাইম কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে হলো বন্ধু তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি মায়ের চেহারাটার দিকে মায়ের নজরে তাকায় যদি চিন্তা করে আল্লাহ আমার মার চেহারাটা শুকিয়ে গেছে কেন গো, আমার মাকে একটু দুর্বল হয়ে গেছে কেন গো, এই শব্দ হলো মায়ার শব্দ। কিসের শব্দ? মায়ার শব্দ, প্রেমের শব্দ। নবীজি বলেছে এমনি যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া আফসোস করতে থাকে রে, তার হৃদয়ে যদি ভালোবাসা পয়দা হয়, নবীজি বলেছেন তোমার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি 100 বার তাকাই গো, নবীজি বললেন 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। খেয়াল করেন বন্ধু, 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবী গো আমার বিবিটা আমার মায়ের সাথে মিলে না, অ্যাডজাস্ট হয় না, আমি এখন কি করব? নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও, তারপরেও মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদাবিল উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক। আল্লাহ কোরআনে কথা বলে না? আমরা প্রাইমারিতে লেখাপড়া করার পরেও আমরা যারা আছি বন্ধু এক একজন এক একটা ভালো জায়গায় চলে গেছি। এখন তোমাদের একটা মাস তো রাস্তা খোলা, এসএসসি অথবা ইন্টার কমপ্লিট করলে বিদেশে উড়াল। এটা কোনো ক্যারিয়ার নয়, এটা কোনো ক্রেডিট নয়। তুমি তোমার প্রতিভাকে বিকাশ করতে পারো না। বিকাশ করতে না পারার কারণ আল্লাহর পথেও চলো না, রাসূলের নির্দেশও শোনো না, মা বাবার নির্দেশ শোনো না, জুম্মার খতিবের নির্দেশ শোনো না, এবং বছরে একটা দিন মাহফিল হয়, ওই মাহফিলও তুমি বসো না। যদি তুমি জুমার দিনে মসজিদে যেতে, বাবা মার কথাগুলো শুনতে, বছরে একদিন মাহফিল হয়, মাহফিলে যদি বসতে, এক একটা জায়গা থেকে এক একটা বিষয় তুমি শিখতে, শুনতে শুনতে একদিন তুমিও বন্ধু সামাজিক ছোট ছোট ত্রুটিগুলোর সমাধান দিতে পারতে। এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হাদিস শরীফ বন্ধু আমার দিকে তাকাও। এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পত্তিটা নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন কি, বাবা আমার যে উপার্জিত অর্থ দৌলত বাবা কিন্তু ইনকাম করে না, বাবা নিজের মতো করে আমার উপার্জিত অর্থ খরচ করতে চায়। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এতে বোঝা যায় তোমার উপার্জিত শুধু অর্থ না, তুমি নিজেকেও বাবা যেমনি চায় এমনি চালাইতে পারবে, তুমি সেইভাবে চলতে হবে। এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আইন। না হয় তোমার জীবনে উন্নতি হবে না। আমি তোমাকে বলি বাবা মাকে যারা কলিজায় কষ্ট দেয়, পৃথিবীতে তারা যে কষ্ট পায় এখানেই তাদের সমাধান নয়, তাদের বড় সাজা বরাদ্দ পারে। তারা দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতে অপমানিত, দুনিয়াতে অভিশপ্ত, ঠিক পরকালে তারা আরো বেশি ভয়ঙ্কর অভিশপ্ত বন্ধু। নবীজি বললেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ও বন্ধু তিনবার হাদিস শরীফের মধ্যে নবীজি এই শব্দটা ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো কে গো
সেই হতভাগা। এবার নবীজি বললেন, তোমাদের পিতামাতা, যার পিতামাতা দুজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে যত্ন করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে খুশি করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা হাদিসের বড় হাদিস একটা অংশ শোনাবো, শুনবানি? জি শুনবো। আমি কিন্তু খেয়াল করেছি 1.5 ঘন্টার মধ্যে সব ক্লোজ করে ফেলবো, কিন্তু পারলাম না। 1.5 ঘন্টার উপর অলরেডি হয়ে গেছে বন্ধু। ভালো লাগে ওয়াজটা? সবার কাছে ভালো লাগে? বলো আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলো আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর বাবা যখন মাথায় হাত দে, ভুলে যাই শুধু আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। বলেন শয়নি শোভনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। আসেনি মার মতো কেউ? মা না থাকলে, বাবা না থাকলে, সারাদিন সারা রাত বাইরে থাকলে কেউ খবর। যতটুকু ভালোবাসা আছে পৃথিবীতে স্বার্থের, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে শোভনে শুধু মা, তোমার কথা মনে হয়। যেরকম না মারহাবা, আমার কথা মনে হয় না? হয়। আপনারা বলি, আপনারা আজকে যারা অপারেটর মাইকম্যান, তাদেরকে আজকে আপনি যা কথা তার চেয়ে একটু হাদিয়ে বেশি দিবেন, আমি খুশি হব। আমি বলছি যে আমার প্রধান বক্তা বললেন সাউন্ড ঠিক আছে, তাহলে শুধু ঠিক না, সাউন্ড 200% ঠিক আছে, আলহামদুলিল্লাহ হুজুর। এই কারণে আমি দেখতেছেন না আলোচনা করতেছি অনর্গল ভাবে, আমার কোনো ক্লান্তি নেই। আমাদের বক্তাদের সবচেয়ে বড় খোরাক হচ্ছে এই সাউন্ড। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ও যুবক বন্ধু, আলোচনাটা ক্লোজ করে দিচ্ছি, একটুখানি খেয়াল করো। সর্বশেষ আলোচনা হযরতে জুরিজ নামে, বন্ধু আমার দিকে তাকাও, এটা বুখারী শরীফের হাদিস। হযরতে জুরিজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল রে। মানুষের ভিড়ে তিনি আমল করতে পছন্দ করতেন না। আমরা যেমন জামাতে নামাজ পড়ি না, আমল করি না, আজকে যেমন একত্রিত হয়েছি এমন হয় না। অনেক বেশি আল্লাহওয়ালা যারা বুজুর্গ, তারা মানুষের সামনে আমল করে মজা পায় না, তারা গহীন জঙ্গলে চলে যায়। জানেননি আপনারা? হযরতে জুরিজ তিনি কি করলেন? আমার দিকে তাকান, এটা করে বন্ধু শেষ করে দিব, সবাই আমরা একসাথে বের হয়ে যাব। তিনি একটা দূর মানুষ থেকে, লোকালয় থেকে দূরে একটা হুজরা বানালেন। ওই হুজরায় তিনি বসে বসে তিনি ইবাদত করতেন, আমল করতেন। বন্ধুরে আমার, একদিন হযরতে জুরিজ তার হুজরার মধ্যে, হুজরাটা ছিল বন্ধু মাটির, খেয়াল করো, বিরক্ত হইও না, শিখে যাও। হুজরাটা ছিল বন্ধু মাটির। একদিন জুরিজ নামাজরত অবস্থায় বন্ধু এই হুজরার মধ্যে, এবার কি করলেন? এই নামাজরত অবস্থায় জুরিজের মা এসে ডাকছে, বাবা গো বাবা। কি
তাবারক আছে? জি আছে। মাশাআল্লাহ, যাদের একটু তাবারক নিয়ে যাই না, আমি একবারে শেষ করে ফেলছি। খেয়াল করেন বিষয়টা কত গুরুত্ব মা বাবার। জুরিজ নামাজরত অবস্থায় খেয়াল করেন, এদিক দিয়ে মা ডাকছে, বাবা গো আমি এসেছি দেখা করতে, দেখা দাও। জুরিজ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ গো আমি কি নামাজ পড়বো নাকি মায়ের সাথে দেখা করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করব। কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। আজকে চলে গেল বন্ধু, পরের দিন আবার মা আসলেন, এবার আইসা দেখে আজকেও বন্ধু জুরিস নামাজরত অবস্থায়, মা ডাকে আজকেও দেখা দিল না। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই। 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আবার ডাক দিলেন বাইরে থেকে এসে মা ডাকে, বাবা গো আমি এসেছি দেখা দাও। আজকেও জুরিস নামাজ পড়তেছে বন্ধু, মায়ের সাথে দেখা করবে নামাজ শেষ করে। নামাজ শেষ করার পরে বন্ধু চাইয়া দেখে রে আজকে জুরিজের মা আজকেও নাই। এক এক করে 3 দিন আসলো ছেলে নামাজ পড়ে, মায়ের সাথে দেখা দিল না। এবার জুরিজের মা যাওয়ার সময় বলল, আল্লাহ এক এক করে 3 দিন মা ছেলের সাথে দেখা করতে আসলো, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আমার নাউজুবিল্লাহ বলেন না কেন? ছেলে কি করে? নামাজ পড়ে। মাকে বকা দিছে? কথা বলেন, মাকে বকা দিছে? মাকে বকা দেয়নি, মাকে কোনো কটু কথা বলেনি, শুধু নামাজ পড়তেছে, মায়ের করে যায় আঘাত লাগছে। এক এক করে 3 দিন আসলো, দেখা হলো না, মা ব্যথা পাইছে। যাওয়ার সময় বলল, আল্লাহ 3 দিন আসলাম, ছেলে দিদার দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি তাকে মরণ দিও না। এবার বন্ধু পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার গর্ভে বন্ধু সন্তান। বেশ্যা মহিলার গর্ভে সন্তান, দিন গেল রাত গেল, বেশ্যা মহিলার সন্তান পৃথিবীতে আসলো। মানুষ প্রশ্ন করে এই বেশ্যা মহিলাকে, তোমার এই বাচ্চাটা তুমি কোত্থেকে আসছো? এতদিন কিন্তু জুরিজকে নিয়ে কোনো চিন্তা নাই, কি নাই? চিন্তা নাই। এতদিন কিন্তু জুরিজকে নিয়ে বন্ধু কোনো চিন্তা নাই। এবার বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি বাচ্চা এসেছি এনেছি জুরিজ থেকে। নাউজুবিল্লাহ বলেন। জুরিজ কি কিছু জানে? জুরিজ কিছু জানে না। আমি বাচ্চা এনেছি, বেশ্যা মহিলা বলতেছে জুরিজ থেকে। আবার মানুষগুলো পাগল হয়ে গেল, জুরিজের উপর আক্রমণাত্মক আচরণ শুরু করলো। তার মাটির হুজরাটা বন্ধু ভেঙে ফেললো, টেনে হেসড়ে বন্ধু তাকে জুরিজকে হুজরা থেকে বের করলো, মারতে শুরু করলো। এবার সরল মন আল্লাহওয়ালা জুরিজ একটা ডাক দিয়ে বলল, তোমরা বলো না আমার অপরাধ কি? কয় তোমার অপরাধ হলো তুমি বেশ্যা মহিলার সাথে মেলামেশা করেছো, অবৈধতার করবে বাচ্চা এসেছে। এবার আল্লাহওয়ালা জুরিজ একটা ডাক দিয়ে বলল, বন্ধু মাঝখানে একটা কথা বলি, মায়ের বদদোয়া কবুল হইছিনি? জুরিজ কি জানে কিছু? দেখছে বেশ্যা মহিলাকে? দেখেও তো নাই। আর এতদিন কিন্তু বেশ্যা মহিলারও জুরিজকে নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। এবার জুরিজ আর সহ্য পারলো না, জুরিজ বলল, আমাকে একটু পানি দাও। পানি দেওয়া হলো। উঁচু বানাইয়া বন্ধু একটুখানি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার এলান করে দিলেন, তোমরা ওই বাচ্চা কোথায় আমার সামনে নিয়ে আসো রে। ও বন্ধু বাচ্চাটাকে জুরিজের সামনে নিয়ে আনা হলো। আনার পরে ছোট্ট বাচ্চাটা, অসংখ্য মানুষ বন্ধু একত্রিত হয়েছে দৃশ্যটা দেখার জন্য। ওই জুরিজ একেবারে মাসুম নবজাত শিশু, ওই শিশুটার পেটটার উপর হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবাকে। ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতি জবান থেকে বন্ধু, আল্লাহর কুদরতি জবান থেকে বন্ধু, আল্লাহর কুদরতি বন্ধু ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। এই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। সুবহানাল্লাহ। বেশ্যা মহিলা মেলামেশা করছে বন্ধু রাখালের সঙ্গে। কার সঙ্গে? রাখালের সঙ্গে রে। আর বেশ্যা মহিলা যোগাযোগ করেছে বন্ধু, জেনা করেছে রাখালের সঙ্গে। দোষ দিয়েছে কার? জুরিজের। তার কারণ হলো মায়ের অভিশাপ কবুল হয়ে গেছে। যেই জুরিজ এত বড় আল্লাহওয়ালা, এত বুজুর্গ, যার হাতের ছোঁয়ায় ছোট্ট বাচ্চার জবান খুলে যায়, যার হাতের ছোঁয়ায় সে তার বাবাকে আইডেন্টিফাই করতে পারে, এমন আল্লাহওয়ালা হওয়ার পরে যদি মায়ের অভিশাপ লেগে যায়, তোমার আমার তো হদিসই থাকবে না। থাকবে না? আমার কথা শুনেন, থাকবে না? হদিস কি থাকবে না? থাকবে না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বাঁচতে যদি চান, ওই যে বলেছি আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা দিয়েছে, সুন্দর নবী দিয়েছে পথের দিশা দেখানোর জন্য, ঠিক না ভাই? ঠিক। সেই পথে যদি হাঁটতে পারেন তাহলে দুনিয়া, আখেরাত, কবর, হাসর, মিজান সব নিয়ামত হয়ে যাবে। আবার যদি আল্লাহ কখনো কবুল করে কোথাও দেখা হয়, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবার, যদি দেখা না হয় অনলাইন আছে, আপনার জীবনে যত বিষয়ের প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা শুনতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি একটু জিকির করব, কিয়াম করব, আপনারা কিয়াম করেন না? জি জি। কিয়াম কেউ যদি বলে বেদাত, এটা শুনবেন।